Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। তুমি আমার বুকের দেন কবে আইনা দিবাই না দাঁড়ায় তুমি এই কথা কও না কে কিছু কও আমার আমার বুকের দেন কোন আইনা দিবে আমার কাছে আরে তুমি বলো না কেন? আমি কি কম চেষ্টা করছি? সারা গ্রামে আমি তন্ন তন্ন করে সবার কাছে দেখো কিছু টাকার জন্য। আরে কিছু টাকাই তো মানুষের কাছে চেয়েছি, আমাকে কেউ টাকা দেওয়ার জন্য রাজি হয় নাই। আমাকে সবাই বলে আরে তোকে টাকা দিলে তুই টাকা দিবি করতে। আমি সবাইকে বন্ধ করে বুঝাইলাম আমারে কিছু টাকা দাও, আমার ছেলেটার জন্য দরকার। আমার ছেলেটা হসপিটালে ভর্তি আছে, টাকা না হলে তাকে বাঁচানো যাবে না। সে এখন মৃত্যু সজ্জায় লড়াই করছে। যদি তুমিও কাঁদো তাহলে আমি কি করবো? আমি তো টাকার জন্য কম চেষ্টা করি নাই, এখন তুমি বলো আমি কি করবো? আমি কিছু বুঝি না, আমার ছেলে কেমনে আমার কাছে আইনা দিবে আমি জানি না। তুমি এনে দাঁড়ায় থাকলে কি হইব বাও? কিছু একটা ব্যবস্থা করো। আমি আর কার কাছে যাবো বলো? তুমি আমার বাবুরে কেমনে আইনা দিবে জানি না। আল্লাহ তুমি আমার কেন এত গরিব বানাইলা? নিজের ছেলের জন্য আজ কিছু করতে পারতেছি না বাবা হিসাবে। আমি কি গো সুজন মিয়া, এমন কান্নাকাটি করতেছো? শুনলাম নাকি তোমার পোলা হসপিটালে। তা তোমার পোলার কি খবর? আর কি করবো ভাই, আমার ছেলেটা আইসিইউতে ভর্তি আছে ভাই। ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে টাকা জমা না দিতে পারলে আমার ছেলেটাকে নাকি বাঁচানো যাবে না ভাই। কি কইতাছো? হ্যাঁ ভাই, আমি গ্রামে এমন কোন লোক নাই যে আমি তার বাড়িতে যাইনি। সবার কাছে গেছি কিছু টাকার জন্য, আমার কেউ টাকা দেয় নাই ভাই, সবাই খালি হাতে বিদায় দিয়েছে। আমি কি করি আমার ছেলেটাকে বাঁচাবো? এদিকে বউটাও কান্না করতেছে। কান্নাকাটি করলে তো আর সবকিছু সমাধান হয় না। সমাধান এটার একটাই, টাকার ব্যবস্থা করতে হবে। তাই সবার কাছেই গেছো, কিন্তু আমার কাছে কিন্তু যাও না। আমি তো টাকা পয়সা সবাইরে দিয়ে হেল্প করি, কিন্তু কথা হইলো কি টাকা তুম করে দিতে পারি, কিন্তু খালি খালি তো আর তুম করে টাকা দিবার পারো না। তোমার যে অবস্থা, কিছু একটা দিলে না আমি তোমারে কিছু টাকা দিতে পারি। আমি কি দেবো ভাই আপনারে কোন? আমার কাছে দেওয়ার মতো কি এমন আছে ভাই যেটা আপনারা আমি দেবো? কি বলছো? তোমার কাছে দেওয়ার মতো অনেক জিনিসই আছে। তুমি চাইলেই সেটা যদি আমাকে দাও, তাহলে তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে দিতে পারি। বলেন কি ভাই, কি এমন আছে যেটা আমি আপনাকে দিলে আপনি আমাকে টাকা দিবেন? তুমি একটু চোখ খুলে দেখো, তাহলেই দেখতে পাবা তোমার কাছে কত দামি একটা জিনিস আছে। বলেন কি ভাই, আমি তো দেখছি আমার কাছে বাড়ি পেটুক ছাড়া তো ভাই আর কিছু নেই। তাহলে কি আমি আমার বাড়ি পিঠার দলিত আপনাকে দিলে আপনি আমার টাকা দিবেন? না 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 না, তুমি তো জানো আমার জায়গা জমির কোনো অভাব নাই। আর এই তোমার বিটা বাড়ি, এটা নিয়ে আমি কি করব? কথা হইলো গিয়া তোমার যে এই সুন্দরী বউটা আমার কিন্তু খুব ভালো লাগে।
তাই বলছিলাম তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে দেব, তার বিনিময়ে তোমার এই সুন্দরী বউয়ের সাথে জাস্ট কিছু সময় আমি কাটাবো। কাতুল ভাই, এটা আপনি কি বললেন? হ্যাঁ, ছাড়ো। তোমারে এত সুন্দর করে কথাগুলো বললাম, তুমি সেগুলা কিছুই মনে করলা না, আমার গায়ে হাত দিতেছো। আমি তো আপনার গায়ে হাত দিছি। আপনার ভাগ্য ভালো, আপনাকে আমি জুতা মারিনি। আপনি কোন মুখে কথাটা বললেন? আপনি কি ভাবছেন গরিব বলে কি আমরা মানুষ না? আজ আমি বিপদে পড়েছি বলে আপনি আমার বিপদের সুযোগ নিয়ে আমার ঘরের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছেন। দেখো সুজন মিয়া, আমি তোমার সাথে এখানে তর্ক বিতর্ক করতে আসিনি, জাস্ট তোমার বিপদের সময় তোমাকে কিছু দিতে চেয়েছি আর আমার মনের কিছু পেতে চেয়েছি। তার বিনিময়ে তুমি যদি মনে করো যে এটা খারাপ, তাহলে খারাপ, সেটা আমার যায় আসে না। তুমি চিন্তা ভাবনা করে দেখো, তোমার যত টাকা লাগে আমি দিব, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। সরেন আপনি, আপনার টাকার আমার কোনো দরকার নেই। আমি গরিব হতে পারি, কিন্তু অতটা নিচে মনের লোক না যে ঘরের ইজ্জতকে আমি অন্যের হাতে তুলে দেবো। আপনি বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি আমার বাড়ি ছেড়ে বেরিয়ে যান। দরকার নেই আমার টাকার। বেরিয়ে তো যাবই, তারপরেও বলে গেলাম আমার দরজা তোমার জন্য খোলা থাকবে, যখন টাকার প্রয়োজন হয় তুমি আমার কাছে এসো। চুপ করুন, আপনার কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, আপনার কোনো কথা আমি শুনতে চাই না। ঠিক আছে, যাইতেছি। বেরিয়ে যান, আমি আপনি বের হন, এই আমার আমার কথা। বাড়ি থেকে বের হন। বৌরে, আল্লাহ আমার বিপদ আমারে কেন বেলাইলো বল। আমি টাকার জন্য কত জায়গা গেলাম, তাও পাইলাম না। ওই কাবুল এসে আমার টাকা দিব কইলো, ভাবলাম এইবার হয়তো আমার ছেলেটাকে বাঁচাইতে পারবো। ওই কামরুল কেমন একটা প্রস্তাব করলো, আমি কি করে বলছি আমি হয় নিজের বড় অন্যের বিছানায় পাঠাবো। শুনলি তো, আল্লাহ তুমি আমার এই কোন পরীক্ষা ফেলাইলে আল্লাহ। আমি কি করে এখন আমার ছেলেকে বাঁচাবো আল্লাহ? তুমি যদি বাবা হিসেবে ছেলের জন্য আমার কিছু নাই করতে দিবা, তাহলে আমার কেন কোন বাবা বানাইলা, আর কেন কোন এত বিপদে ফেলাইলা? বৌরে, তুমি চিন্তা করিস না। যে আল্লাহ বিপদে দিছে, আমি ওই আল্লাহর উপরে ভরসা রাখছি, তুইও আল্লাহর উপরে ভরসা রাখিস। ওই আল্লাহ ঠিকই একটা ব্যবস্থা করবো। আর আমি দেখি আমার নিজের শরীরের সমস্ত রক্ত বিক্রি করে হলে আমি আমার ছেলেকে বাঁচানোর ব্যবস্থা করবো। তুই কোনো চিন্তা করিস না বৌ। চল, আমি দেখি আমার ছেলের মতো আমি কিছু করতে পারি কিনা। তুই আর কাঁদিস না, আল্লাহর উপরে বিশ্বাস রাখ, আমাকে বিশ্বাস করো। যে করে হোক আমি আমার ছেলের জন্য কিছু একটা করবো। থাকো। আল্লাহ, আল্লাহ গো। এখন তো আমার স্বামী বাসায়ও নাই, আর আমি জানি ও তো এত সামর্থ্য নাই, যতই বলুক ও টাকা আনতে পারবো না। এই সুযোগে আমি যাইয়া কামরুল ভাইয়ের সাথে যদি একটু সময় দেই, তাহলে সে টাকা দিব আমার ছেলে বাঁচানোর জন্য। আমি এসে গেছিলাম তো পারবো, যাই। কামরুল ভাই, আপনার কাছে আইছি টাকার জন্য। টাকা তো তোম করে দিতেই চাইছি, কিন্তু তোমার স্বামী আমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিল। যদি তোমার টাকার প্রয়োজন হয় তা তো তোমাকে বলছি, আমাকে জাস্ট একটু সময় দিবা। ওরা না করলে হয় না, আমি আপনার যেমনি হোক পরে সব ম্যানেজ করে শোধ করে দিব। দেখো, কিছু ছাড়া আমি কাউকে টাকা পয়সা দেই না। তুমি আমাকে কিছু দিবা, আমি তোমাকে কিছু দেব, যাকে বলে আদান আর প্রদান। তুমি যত টাকা চাও আমার কাছে পাইবে, জাস্ট শুধু আমাকে একটু সময় দিবা। তুমি যদি রাজি থাকো
তাইলে বলো, না হলে আমি তোমাকে টাকা পয়সা দিতে পারবো না। আর অযথায় আমার সময় নষ্ট করো না। তুমি যদি রাজি থাকো তাহলে চলো। আচ্ছা, আমি আমার সন্তান বাঁচানোর জন্য সব কিছু করতে পারি, কিন্তু আমার এই টাকাগুলা আজকেই এখনই দিতে হইব। তোমার এখন লাগে, যত টাকা লাগে আমি তোমাকে দেবো। ভাই, এখনই আমার টাকা আগে দিয়ে দেন। টাকা তো দেবোই। চলো তাহলে, আসো। বাবা রে, বাবা রে। তাহলে আমার টাকাটা। আরে তোমার টাকা তো আমি সঙ্গেই নিয়ে ঘুরি। এই নাও, এখানে পুরো 2.5 লক্ষ টাকা আছে। ঠিক আছে, যাই আর চালু করে তোমার ফুলারে বাঁচাও। আরো যদি লাগে তাহলে তুমি আবার আইসো। যাও। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে আল্লাহ? আমি এখন কি করবো? এই যে দেখো, আমি টাকা নিয়ে আসি, তুমি এখনই আমার বাবুরে নিয়ে আসো। এই টাকা, আর টাকা দিয়ে কি হইব? কি হয়েছে? তোমার বাবুরে তো আমি অনেকক্ষণ আগেই নিয়ে আইছি। ওই যে তোমার বাবু ঘুমায় আছে, দেখো। আমার কোনো কথা কই না কে, এটা কইরা সুখে। তোমার কুকা আর কথা কইব না। তাই না? আমার কুকা যে জায়গায় গেছে ওইখান থেকে আর আইব না। আর কথা কইব না। বাবা রে, দেখ তোর জন্য টাকা লই আইছে তোর মা। তুই বাবা আমাদের একটু সময় দিলি না বাবা।